হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুধীভক্তবৃন্দ। ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া শ্রী আমলকি একাদশী ব্রত 2026 সালে পারণ সহ পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা, এদিন আমলকি ঠিক কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত দেখবেন আজকের পর্বে। আশা রাখি সকলে শ্রীকৃষ্ণ কৃপায় ভালো আছেন। 2026 সালে আমলকি একাদশী ব্রত ইংরাজি 27 ফেব্রুয়ারি, বাংলা 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ শুক্রবার পালন করতে হবে। এই দিনে আমলকি কিভাবে ব্যবহার করে ভগবানের সেবা পূজা করবেন। আমলকি ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীহরির এত প্রিয় যে বলা হয়েছে স্কন্দপুরাণে, আমলকি বৃক্ষের তলে এই একাদশীর দিন বসে ভগবান হরি বা শ্রীকৃষ্ণের আরাধনা, জপ প্রভৃতি করলে প্রতিক্ষণে মহাযজ্ঞের ফল লাভ হয়। স্কন্দপুরাণে আরও বর্ণিত হয়েছে, ভগবানের চরণে এই একাদশীর দিন আমলকি নিবেদন করলে এবং সেই নিবেদিত আমলকি ফল ও নিবেদিত তুলসীপত্র গ্রহণ করলে সেবকের কোটি কোটি তীর্থ দর্শনের ফল লাভ হয়। তুলসী যেমন ভগবানের সব কিছুর মধ্যে সব থেকে প্রিয়, ফলের মধ্যে আমলকিও তেমনই প্রিয় তুলসীর ন্যায়। তাই ভগবানের শ্রীচরণে এই একাদশীর পুণ্যদিনে আমলকি ফল নিবেদন করবেন, ভোগে আমলকি দেবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এমনকি আমলকি ফল দিয়ে মালা গেঁথে ভগবানকে অর্পণ করবেন। এতে তিনি সেবকের প্রতি কোটি গুণ সন্তুষ্ট হন। শ্রবণ করুন শ্রী আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এ বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং এই গাছ পরম বৈষ্ণব রূপে পূজনীয়। এ ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় হয় রাজ্যের সকলেই এ ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর রাজা প্রজাদের নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী,
চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল, বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম শ্রী আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। জয় শ্রী আমলকি একাদশী ব্রত কি জয়! জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার দেখবেন এই একাদশীর পারণ কখন করবেন। আমলকি একাদশীর পারণ 2026 সালে করবেন ইংরাজি 28 ফেব্রুয়ারি সকাল 5:59 থেকে সকাল 9:53 মধ্যে। পারণ কি? পারণ হলো একাদশীর দিন যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না, ফল মূল এইগুলি অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয়, সেটিকে ভঙ্গ করার জন্য দ্বাদশীর দিন এই পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সবার আগে ভগবানকে পঞ্চরবি শস্য তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করবেন। তারপর একাদশীর ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্র যা হলো অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এ মন্ত্র 3 বার উচ্চারণ করে একাদশীর পারণ সম্পন্ন করতে হয়। তারপর সেই ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এইভাবেই একাদশী ব্রত সম্পন্ন করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। তাছাড়া ব্রত অসম্পূর্ণ থেকে যায়। দর্শক বন্ধুরা, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ, হরিচরণে পূর্ণ সমর্পণ, বিশুদ্ধ ভগবত ভক্তি লাভ। যেহেতু এ ব্রতের মুখ্য উদ্দেশ্য, তাই ব্রতদিনে নিন্দা চর্চা, গুরুজনদের অপমান, কটু কথা বলা, এমনকি কারো সাথেই কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। স্ত্রী সহবাস, ক্ষৌরকর্ম অর্থাৎ নখচুল দাড়ি কাটা বর্জনীয়। যাতে রক্তপাত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো রকম প্রসাধনী কিন্তু একাদশীর দিন ব্যবহার করা যায় না এবং বিশেষভাবে খেয়াল রাখবেন দৈনন্দিন ব্যবহারে লবণ কিন্তু ব্রতদিনে গ্রহণ করতে নেই। এমনকি চা কফি কোনো রকম নেশার বস্তুও একাদশীর দিন গ্রহণ করবেন না। পূর্ণ আত্মসংযম ও নিয়ন্ত্রণের মাধ্যমে এ ব্রত পালন করলে ভগবত ভক্তি লাভ হয়, শ্রীহরি কৃপা লাভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। আজ এ পর্যন্তই। সকলেই শ্রী আমলকি একাদশী ব্রত পালন করুন, অপরকে উৎসাহ প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ধন্যবাদ, বিনম্র শ্রদ্ধা। আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তা নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে।